আসসালামু আলাইকুম। এই ভিডিওটি এডুকেশনাল পারপাসে তৈরি। কোনো বাই সেল সাজেশন নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। আপনারা জেনে বুঝে কাইন্ডলি বিনিয়োগ করবেন। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের চ্যানেলে একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা টিউটোরিয়াল চলছে এবং সেই টিউটোরিয়ালের আজকে একটা আপডেট থাকবে এবং এই আপডেটে আমরা বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে আমরা এখন পোর্টফোলিওতে কোন জায়গায় আছি এবং কোন জায়গায় গিয়ে শেষ করব। আপনারা যারা নতুন দেখতেছেন আজকেই ফার্স্ট তাদের জন্য একটু বলে রাখি, এটা প্রায় ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে স্টার্ট করা। আ প্রায় ১ বছর ৬ মাস, কোয়াইট লং জার্নি বলা যায় যে ১.৫ বছরে পোর্টফোলিও প্রায় ৬৩% এর মতো বৃদ্ধি পেয়েছে। আ এবং ৳১০,০০,০০০ দিয়ে স্টার্ট করে এটা এখন ৳১৬,৬৩,০০০ মতো আছে হয়তো। আ হ্যাঁ, ১৬,০০,০০০ সামথিং, ১৬,০০,০০০ ৬০% এর মতো বৃদ্ধি পেয়েছে। তো এইটা আমরা কি করব আজকে সেই জিনিসটা দেখার চেষ্টা করব। তো এটা খুবই একটা ইম্পোর্টেন্ট টিউটোরিয়াল। আমি নরমালি দেখি কে এটা দেখতেছে, কে দেখতেছে না। এইটার দেখার পরিমাণটা খুবই কম। কারণ আমি দেখি যে মানুষজন এই জিনিসগুলা দেখতে চায় না। এইটা একটা প্লেলিস্ট আছে আমার ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে, যদি যান তাহলে প্লেলিস্টটা পাবেন। এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা টিউটোরিয়ালের ফুল সিরিজ থাকবে। এইখানে আপনারা দেখবেন যে বাংলায় পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল 1, 2, 3, 4 করে এইভাবে অনেকগুলা আ আছে। প্রায় ২৬টা ২৭ টার মতো হয়ে গেছে ভিডিও। সো আল্টিমেটলি এইখানে আ এই জিনিসটা যারা দেখবে, যারা দেখতে পারবে তাদের কাছে এটা পোর্টফোলিওটা কিভাবে ম্যানেজ করতে হয় এটা খুব ভালোভাবে তারা বুঝতে পারবে। শুধু বাই সেল করে ১০ টা শেয়ার থেকে ৫ টা শেয়ারে লাভ করলেই যে পোর্টফোলিও বাড়ে না। আর ৫ টাতে লস করলে যে মোটামুটি সিমিলার থাকে বা লসের মধ্যে চলে যায়, এই জিনিসগুলা এভয়েড করা যায় কিভাবে? এসব কিছুই মোটামুটি এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন। খুব বেশি কথা বাড়াচ্ছি না এইখানে। যাদের ইচ্ছা তারা দেখবেন। এইটা খুবই টাফ, দেখেন প্রত্যেকটা ভিডিওর লেংথ কত ৩০ মিনিট, ৯ মিনিট, ১৩ মিনিট। অনেক বড়, বড় ভিডিও। এইগুলা একমাত্র যাদের অনেক ইচ্ছে, আকাঙ্ক্ষা, হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি আছে তারাই দেখতে পারবে। আর যারা মনে করে যে না পারবে না, পারবো না, তারা হয়তো দেখতে পারবে না। এটা মানে কেউ যদি ধরেন ফ্রিতে অনেক কিছু শিখতে চাচ্ছেন, অনেক কিছু জানতে চাচ্ছেন, তারা যদি চান তাহলে এই জিনিসটা দেখতে পারেন। ইভেন হচ্ছে আমাদের যে টেকনিক্যাল এনালাইসিস সার্কেলটা আছে, মানে টেকনিক্যাল এনালাইসিস এর যেই কোর্সটা আমি লঞ্চ করেছি, সেখানে যারা আছে তাদেরকেও দেখতে বলছি। বাট মনে হয় না খুব বেশি মানুষজন এটা নিয়ে ঘাটাঘাটি করছে। কারণ রিয়েলি এটা অনেক একটা টাফ জব যদি সবগুলো জিনিস একবারে দেখতে যাই। বাট একটা জিনিস আসলে কি, এই জিনিসগুলা খুব কনস্ট্রাকটিভ ওয়েতে সাজানো যায় না। মানি এটার কোনো একটা নরমাল গাইডলাইন তো আছেই। কিন্তু এরপরে যেই প্র্যাকটিসটা করা, এরপরে যেই হ্যান্ড অন এক্সপেরিয়েন্সটা পাওয়া, এটা শুধুমাত্র এখানে আছে। এটা কারো কোথাও নাই বাংলাদেশে। কেউ করে নাই, কেউ করবেও না। কারো করার সাহসও নেই সত্যি বলতে। কারণ আ মানে এই ধরনের লাইভ আ করা বাংলাদেশে এটা সম্ভব না মানুষের পক্ষে। এনিওয়ে আমি বাড়ায় বলতেছি কিনা জানি না, বাট আমার কাছে মনে হয় এটা আমার পার্সোনাল বিলিফ। একটু অহংকারী টাইপের কথাবার্তা হয়ে যায়, বাট তারপরেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হইলো আমি সেটা আপনাদেরকে বললাম। এখন আমাদের পোর্টফোলিওতে আছে হচ্ছে নিউ লাইন শেয়ারটা, ৳২১,০০০ লস আছে। আমরা সবকিছু মিলায়ে বুঝার চেষ্টা করব আসলে কি। তো আমাদের ২ আগে ২ সপ্তাহ আগে এখানে দেখেন মার্কেটের এই পরিস্থিতিতে পোর্টফোলিও পুরো সাফার করে দিলাম। এই ধরনের একটা ভিডিও পাবলিশ করা হয়েছিল। এটা হচ্ছে আ ৬ অগাস্টের দিকে পাবলিশ করা হয়েছিল। এই জায়গাতে, এখানে পাবলিশ করা হয়েছিল। মোটামুটি এই ধরনের একটা অ্যাজাম্পশন করা ছিল। এই যে পার্টটা দেখতেছেন এরকম অ্যাজাম্পশন করা ছিল। মার্কেট আরো পড়বে এই চিন্তা করে এখানে আমরা পোর্টফোলিওটা ছেড়ে দিছিলাম। বাট আল্টিমেটলি টেকনিক্যাল এনালাইসিস যারা জানে তারা এই জিনিসটা মানতে চায় নাই। কারণ তাদের কাছে স্বাভাবিক এটা টেকনিক্যাল এনালাইসিস এরই আ নিয়ম যে কোনো কিছু হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু
নিয়ে ডিফাইন করা যাবে না। তবে বাংলাদেশের মার্কেটের অবস্থা পর্যালোচনা করে বিভিন্ন প্রাইস অ্যাকশন দেখে কেউ যদি আগে বুঝতে পারে আ সেটা ভিন্ন ব্যাপার। সো আমি যেহেতু আগে বুঝতে পেরেছি এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি এখন পোর্টফোলিওটা ছেড়ে দিয়ে আমি আমার প্রফিট যেগুলো আছে সেগুলা লক করি। সো এখানে আমার প্রফিটটা লক হয়ে গেছে। আপনার আগের ভিডিও দেখলে সেই জিনিসটা বুঝতে পারবেন যে ভালো রকমের প্রফিট লক হইছে এখানে। প্রফিটটা আমি ঠিক করতে পারছি। আমি এরপরে নিউ লাইন একটা কিনেছিলাম শুধুমাত্র ট্রেডিং এর জন্য। এটাতে ১ম এ ৳২০,০০০ র মতো বা ৳২৫,০০০ র মতো প্রফিট দেখছি। এখন আবার আজকে ৳২০,০০০ র মতো লস হয়ে গেছে। সো আমরা সবকিছুই দেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল নিউ লাইনটা দেখি চলেন। এটা আমাদের স্টপ লস ছিল হচ্ছে ৳৬.১০ তে বরং এটা আজকে স্টপ লস হিট করেছে। আ যেই যেই সাপোর্ট লাইন ছিল সেইটাও ভাঙছে, যেই ট্রেন্ড লাইন ছিল সেটাও ভাঙছে। এখন এটা আমি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনায় আছে। আমি এটা ছেড়ে দিতেছি এখন। আমার স্টপ লস যেহেতু হিট করছে ৳২১,০০০ লস নিয়ে আমি এটা ছেড়ে দিতেছি। সো আমার পোর্টফোলিওতে এখন ৳১৬,১৪,০০০ ৬১% পোর্টফোলিওটা বাড়ছে আরকি। ৳১০,০০,০০০ টা ৳১৬,১৪,০০০ হইছে। সো এটা আমি ছেড়ে দিলাম। এখন এটা যে ছেড়ে দিলাম, এটা ছেড়ে দেওয়ার পরে এখন কি হচ্ছে? এটা ছেড়ে দেওয়ার পরে আমার যে ইয়েটা হচ্ছে মার্ক করে রাখি। সো এটা যদি কোনো কারণে এখন আমি দেখি বাই এনি চান্স এটা আবার ব্রেকআউট করে এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, আমি এটা কিনবো আবার নতুন করে। এটা আমার চিন্তাভাবনার মধ্যে আছে। আপনাদের সাথে আগেই শেয়ার করে রাখতেছি। দ্যাটস ওয়ান পয়েন্ট। সো আমি সবকিছু মোটামুটি ছেড়ে দিলাম। আমার পোর্টফোলিও ফুল এখন হচ্ছে ক্যাশ মোডে আছে। এটা আমার ডেমো পোর্টফোলিও। এটা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল হিসেবে আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা করা। এইটা কিন্তু কোনো বাই সেল সাজেশন নয় বা এটা যে আমার পোর্টফোলিওর মধ্যে আছে এরকমও না কোনো কিছু। আমি শুধু আপনাদেরকে শিখানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। দ্যাটস ওকে। এরপরে আমরা এখন বর্তমান মার্কেটের সিচুয়েশনটা একটু দেখব। চলেন দেখি যে মার্কেটের সিচুয়েশনটা কি অবস্থায় আছে। সো আমাদের মার্কেট আমাদের প্রত্যাশা অনুযায়ী কমতেছে। কমে আরো নিচে যাবে হয়তো ৫,৬০০ থেকে ৭০০ এর মধ্যেই একটা সিগন্যাল দিবে। এখন পর্যন্ত সিগন্যালটা দেয়নি। বর্তমানে এই সিচুয়েশনে আছে। সিগন্যালটা দেওয়ার সাথে, সাথে আমরা চেষ্টা করব শেয়ার কেনার জন্য বা আমরা আমাদের স্ট্র্যাটেজি শেয়ার করব। সো আমাদের আপনারা জানেন যে WhatsApp চ্যানেল আছে একটা ট্রেডিং উইথ আশিকুল। এইটা হচ্ছে আপডেটস এ গেলে পাবেন। এই মানে মোবাইল আপনারা যখন যারা মোবাইল চালান, মোবাইলে চ্যাটের নিচে আ থাকবে হচ্ছে হ্যাঁ, একেবারে নিচের দিকে মোবাইলে দেখবেন যে আপনাদের চ্যাট থাকতেছে। চ্যাট, কল, আপডেটস নামে একটা অপশন আছে। ওই আপডেটস এ যখন ক্লিক করবেন তখন এই চ্যানেলটা চলে আসবে। এটাতে তখন ক্লিক করবেন। ক্লিক করলে এই চ্যানেলের ভিতরে কি আছে না আছে এগুলা তখন আপনারা দেখতে পারবেন। সো এইখানে আমাদের এইটা ফ্রি চ্যানেল। এইটাতে আমরা চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য এবং চেষ্টা করব ভিডিওতেও আপডেট দেওয়ার জন্য। ভিডিও আপডেটটা তো হয়তো পরে আসবে। সো আপনারা একটু আ স সমস্যায় পড়তে পারেন। আ এটা একটা পয়েন্ট। আর আ বাংলাদেশের যেই সিচুয়েশন, বর্তমান সিচুয়েশনে মানুষজন আসলে না জেনে অনেক কিছু প্রচার করে, না জেনে অনেক কিছু আ বুঝানোর চেষ্টা করে। আপনারাও অনেক বেশি ইয়ের মধ্যে পড়ে যাচ্ছেন, অনেক কনফিউজড হয়ে যাচ্ছেন এবং লস করলে আবার উল্টাপাল্টা কথাও বলতেছেন সবাইকে। আ ওনাদের তো দোষ নাই। আপনারা নিজেরাই আ গেছেন, নিজেরাই ওনাদের কথা মতো বাই সেল করছেন। এখন ভালো না লাগলে যাবেন না। ব্যাপারটা সিম্পল অ্যাজ দ্যাট। বাট আ আরেকজনের উপর দোষ দিয়ে নিজের মানে ব্যর্থতাটা ঢেকে রাখার কোনো দরকার আমি মনে করি না। আচ্ছা, তো এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী মার্কেট পড়তেছে, মার্কেট আরো পড়বে। আমরা যদি একটু জুম আউট করে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেটটা পড়া আরেকটু হয়তো বাকি আছে। আরেকটু পড়ার পরে আমরা একটা গাইডলাইন দিতে পারবো বা আমরা একটা দেখতে পারবো। আ আমাদের এই পোর্টফোলিওটাতে দেখবেন যে আগের কি, কি শেয়ার ছিল চলেন দেখি যে হিস্ট্রিতে গেলেই পাবো। নিউ লাইন কেনা হয়েছিল, ওয়ালটন সেল করা হয়েছিল। আমরা বলছিলাম যে এই শেয়ারগুলো হয়তো পরবর্তীতে আমরা আবার কিনবো। ওয়ালটনটা ভালো আ সাপোর্ট লেভেল ধরে আছে। আ ভালো সাপোর্ট লেভেল ধরে আছে এখন পর্যন্ত। যদিও আগের চেয়ে কমে গেছে কিন্তু আল্টিমেটলি ০.৫ থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। ০.৬ এও আসছিল। সো হয়তো এইখান থেকে ওয়ালটনটা সাপোর্ট নিবে। তো মার্কেটটা ঘুরার পরে হয়তো ডিসিশন নিব। এরপরে ধরেন কি ছিল এখানে? অলিম্পিক ছিল।
অলিম্পিকটা দেখেন কমে গেছে। আ অলিম্পিককে আমি বলব যে ৳১৪০, ৳৪১ তাড়াতাড়ি চলে আসো যাতে কিনতে পারি। তবে অলিম্পিক থেকে আ টাকা-পয়সা বের হয়ে যাচ্ছে, এটা একটা কনসার্ন এর বিষয়। হয়তো আমরা ৳১৪১ থেকে দেখা যাবে যে আরো কমে ৳১১৭ ও চলে যাইতে পারে। বাট যাই হোক না কেন, ফান্ডামেন্টালি এটা অনেক ভালো স্টক। সো এটা ভালো কিছু করতে পারে। দেখা যাক সামনে কি হয়। এরপরে হচ্ছে এমজেএলবিডি, এটা তো হচ্ছে ট্রেডিং এর জন্য কিনছিলাম। বাট আল্টিমেটলি এইটা হয়তো ফান্ডামেন্টাল হিসেবে বা ইনভেস্টমেন্ট এর জন্য রাখবো না। এটা অনেকটা নিচে পড়ে গেছে। এটার অনেক আগেই স্টপ লস ছিল। অনেক নিচে পড়ে গেছে এটা। নরমালি এটা আরেকটু বাড়া দরকার ছিল। যেটা বাড়তে পারে নাই। হয়তো মার্কেটটা ভালো হইলে আবার বাড়তে পারে। এরপরে আমাদের ছিল হচ্ছে EHL, এগুলোই মোটামুটি ছিল। আ লাস্ট মোমেন্টে যখন পোর্টফোলিওটা সাফ করছি তখন দেখেন এইগুলাও অনেক ৬ তারিখে এই পজিশনে ছিল কতটুকু ৯৫ থেকে ৯০ এর দিকে চলে আসছে। প্রায় ৫-৬% এর মতো ডাউন হইছে। সো এইটা এইটা হয়তো সাপোর্ট পাবে একটা সময়। দেখা যাক কোথায় গিয়ে আমাদেরকে মার্কেট সিগন্যাল দেয় আমরা এবং ওই অনুযায়ী কিনতে পারি। একটা ভালো জিনিস যেই জিনিসটা দেখতেছি যে আরো যেই শেয়ারগুলো আছে ধরেন ফান্ডামেন্টাল শেয়ার যদি আমি ধরি যে জিপির কথা, জিপিও কিন্তু পড়ছে, পড়ে আ একটা সাপোর্ট লেভেলে আসার চেষ্টা করবে। এগুলা খুব ভালোভাবেই সাপোর্ট লেভেলের কাছাকাছিই আছে, খারাপ দিকে নাই। স্কয়ার ফার্মার কথা যদি ধরি, স্কয়ার ফার্মাও দেখতেছি যে কিছুটা পড়ছে কিন্তু খুব বেশি যে পড়ে গেছে তা না। সাপোর্ট লেভেলের থেকেই আশেপাশে হভারিং করতেছে। এরপরে ধরেন BET-BC যদি ধরি, এইটা রেজিস্ট্যান্স পাচ্ছে ডাউন ট্রেন্ড লাইন থেকে। এইটা এটাতে ভালো হচ্ছে, ভালোভাবে আ মানুষজন হয়তো এন্ট্রি নিচ্ছে। এটা হয়তো আরেকটু কমে তারপর হয়তো এটা বাড়ার চেষ্টা করবে। আমার কাছে যে জিনিসটা প্রবলেমেটিক মনে হচ্ছে যে এরকম খাড়া ট্রেন্ড লাইন ব্রেকআউট করে না নরমালি। আরো কিছু করবে সে। আরো কিছু করবে হয়তো উপরে যাবে, এরকম করবে। তখন আমরা এইখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারবো। দেন সেইটা ব্রেকআউট করলে কেনাটা ভালো হবে মনে হয়। বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশন থেকে আ সময় নিবে ব্রেকআউট করে উপরের দিকে যেতে। বাট আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি যে মার্কেটে ফান্ডামেন্টাল শেয়ারগুলা তাদের পজিশনটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারতেছে এখন পর্যন্ত। এরপরে ধরেন যদি বার চার্ট দেখি, ফান্ডামেন্টাল ভালো দিছে, কোম্পানি ভালো করতেছে, এসব কারণে এটা মোটামুটি বাড়তেছে। বাট আল্টিমেটলি অনেক বড় একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে। ডাউন ট্রেন্ড লাইনের উপরে এখন থাকার চেষ্টা করতেছে। লেটস সি সামনে কি হয়। তারপরে ধরেন যদি মেরিকোর কথা চিন্তা করি, ডাউনওয়ার্ড একটা চ্যানেল ফলো করতেছে। সেই চ্যানেল অনুযায়ী হয়তো এটা ২৬০০ তে চলে আসবে। মানি ফ্লো একেবারে নাই বলা যায়। আ কমে যাচ্ছে আস্তে, আস্তে। এরপরে আমার এখানে একটা স্ক্রিনার আছে। ফান্ডামেন্টাল শেয়ারগুলোর কি অবস্থা দেখি। ব্যাংক বাদ দেই। ফান্ডামেন্টালের মধ্যে সেক্টর কোথায়? তার ভিউ ২ দিন পর, পর চেঞ্জ করে। ২ দিন পর, পর তারা এই জিনিসটা চেঞ্জ করতে থাকে। ফাইন্যান্সটা বাদ দিলে ব্যাংক চলে যাবে। এখানে প্রায় ১৯ টা কোম্পানি আছে যাদের সবকিছু মোটামুটি ভালো। সবকিছু। মানে ফান্ডামেন্টাল সবকিছুই এগুলার ভালো। সো এগুলো একটু দেখি যে এগুলার কি অবস্থা আছে। আ যমুনা ওয়েল দেখা যাচ্ছে যে এটা একটা মিডল পয়েন্টে আছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এর। মার্কেট বাড়ার সময় এটা আরো বাড়ার কথা ছিল। ৳২০০ র দিকে যাওয়ার কথা ছিল, যাইতে পারে নাই। এরপরে মেরিকো তো দেখলাম, স্কয়ার ফার্মাও দেখলাম। উপজেলা, ইউপিজি,
ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি, এইটা একেবারে নিচের দিকে চলে আসছে, একেবারে নিচের দিকে চলে আসছে পাওয়ার সেক্টরের। এইটার মধ্যে লং টার্ম ফান্ডামেন্টাল কীরকম হবে আমার জানা নাই, তবে অনেক ভালো সাপোর্ট লেভেলে আছে। এটা হয়তো যদি একটু ভালো ফান্ডামেন্টাল নিউজ থাকে তাহলে আস্তে আস্তে সামনের দিকে বাড়বে। আহ, মতিন স্পিনিং অনেক বেড়ে গেছে, এটা হয়তো এখানে নেওয়ার মতো কিছু থাকবে না। বিএসআরএম লিমিটেড বেড়ে আবার কমতেছে, সাপোর্ট পাওয়ার চেষ্টা করতেছে। এইটাও ফান্ডামেন্টাল হিসেবে চোখে রাখা যায় পোর্টফোলিওতে নেওয়ার জন্য। অ্যান্ড্রয়েড টেক্সটাইল অনেক বাড়ছে, এইটাতে আর চিন্তা ভাবনা করে লাভ নাই। স্কোয়ার নিট না, ওরকম কোনো কিছু দেখতেছে না। সিমটেক্স, টেকনিক্যাল পছন্দ হচ্ছে না। শাহজিবাজার পাওয়ার টেকনিক্যাল পছন্দ হচ্ছে না। ডোরিন পাওয়ার পছন্দ হচ্ছে না। সাপোর্ট পছন্দ হচ্ছে না। পিএসসি খুব ভালো একটা পজিশনে চলে আসছে। সাপোর্ট লেভেল ভেঙে আবার নিচে, মানে ডাউন ট্রেন্ড লাইনের ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে যেই সাপোর্ট লেভেল ছিল সেটা ভেঙে গেছে অলরেডি, ভেঙে নিচে আসছে, এটা নজরে রাখা যায়। নাভানা ফার্মা, এইটাও সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে আসছে। আমি আরও এটাকে চিন্তায় মানে আরও হয়তো এটা নিচে আসতে পারে, বলা যায় না। এডিএন টেলিকম সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে, খুব ভালো পজিশনে চলে আসতেছে, এইটাও চিন্তা ভাবনায় রাখা যায়। কোহিনূর কেমিক্যাল, কোহিনূর কেমিক্যালস, এইটা 520-এর কাছাকাছি আসলে আবার ভেবে দেখা যাবে। বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো ফার্মা নিয়ে আমি অনেক নেগেটিভ, কারণ অনেক বড় ডাউন ট্রেন্ড লাইনের মধ্যেই আছে এটা এখন পর্যন্ত। আপওয়ার্ড চ্যানেল যদিও ফলো করতেছে, তবে পছন্দ হচ্ছে না। এই ধরনের চ্যানেলগুলো নর্মালি নিচের দিকে ব্রেকডাউন করে। এনিওয়ে, বর্তমানে এখন পর্যন্ত আমরা যেই জিনিসটা দেখলাম যে আমাদের ইন্ডেক্স কমতেছে, ফান্ডামেন্টাল শেয়ারগুলো আছে মোটামুটি, কিন্তু এখনো লাইন আপ করে নাই ঠিক মতো। দ্যাট মিন্স মার্কেটের ঠিক হইতে আর একটু সময় দরকার। সো এই সময়ের মধ্যে ক্যাশ যেহেতু রেডি আছে পোর্টফোলিওতে, পোর্টফোলিওর মধ্যে, দ্যাট মিন্স আমরা মার্কেটটা যখন রিভার্সাল সিগন্যাল দিবে তখন আস্তে 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 কিনতে থাকবো ফান্ডামেন্টাল কিছু শেয়ার। আর যখন মার্কেট বেড়ে যাবে তখন আমরা চেষ্টা করব যে ট্রেডিংয়ের জন্য শেয়ারগুলো নেওয়ার জন্য। আপনারা যদি গাইডলাইন চান, রিয়েল টাইম গাইডলাইন চান, এবং নর্মালি হয় কি যে যেই চ্যানেলগুলোতে বা আমার ভিডিওতে বা ইয়েতে দেখা যায় যে একটা শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স স্টপ লস শেয়ার করা থাকে, টার্গেট শেয়ার করা থাকে, কিন্তু একটা শেয়ার, ধরেন আমি জিবিবি পাওয়ারের কথা যদি বলি, এটার একটা সাপোর্ট রেজিস্ট্যান্স সব শেয়ার করা ছিল, টার্গেট প্রাইস সব শেয়ার করা ছিল, কিন্তু আমি হইলে এটা ধরেন 11 টাকা 70-এ বিক্রি করতাম কিছু, তারপরে আরও উপরে গেলে কিছু, একেবারে এইখানে 15 টাকা 90-এ বিক্রি করতাম কিছু। এই যে এইভাবে প্রফিটটা ম্যাক্সিমাইজ করার চিন্তাটা, এইটা হয়তো নতুন একটা গ্রুপ আছে, আহ, আপনারা জানি না চাইবেন কিনা, বাট এনিওয়ে ট্রেডিং উইথ আশিকুলের প্রিমিয়াম একটা গ্রুপ ওপেন করছে, এখানে বেশ 50+ মেম্বার অলরেডি হয়ে গেছে। সো এই গ্রুপে চাইলে অ্যাড হয়ে থাকতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার তো অলরেডি ভিডিওতে থাকবেই, তারপরেও বলে রাখতেছি 61433118 029, এখানে নক দিতে পারেন, অ্যাড হয়ে থাকতে পারেন। এটা ভালো করবে আশা করি। আমার কথা যদি আমি নর্মালি বলি আপনাদেরকে, আমি দেখা গেছে যে বাইরের মার্কেটে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, তো দেখা গেছে বাংলাদেশের মার্কেটে খুব বেশি সময় দেওয়া হয় নাই। বাট এখন চিন্তা করছি যে বাইরের মার্কেটের এই ঝামেলার মধ্যে যাব না, যেহেতু লিগ্যাল
ব্যাপার-স্যাপার আছে অলরেডি বাংলাদেশে, বাংলাদেশ থেকে এগুলো করার জন্য। আর এইখানে আপনি চাইলেও খুব বড় অ্যামাউন্ট নিয়ে কাজ করতে গেলে কখনো না কোনোভাবে হচ্ছে যে একটা ঝামেলায় পড়ে যাইতেই পারেন, যেখান থেকে আপনার ছুটার কোনো উপায় থাকবে না। মনে হয় অনেক সময় যে না কোনো ঝামেলা হবে না, এটা তো ইজি, সবকিছু ইজি। কিন্তু আল্টিমেটলি আ এটা সিকিউর না। আপনি আপনি ধরেন আপনি এত কষ্ট করে আর্ন করলেন। আর্ন করার পরে যদি সিকিউর করতে না পারেন মানিটা কোনো কারণে, কোনো বাই চান্স বা এনি চান্স, তাইলে সব প্রবলেম হয়ে যাবে। এটা হচ্ছে একেকজনের পার্সোনালিটি একেক রকম। আমি সবসময় চাই যে আমার লাভ বেশি করা লাগবে না, কিন্তু আমার ইনভেস্টমেন্টটা যাতে সিকিউর থাকে। সো এই সিকিউরিটি পারপাসেই দেখা গেছে যে যতদিন না আল্টিমেটলি বাংলাদেশ গভর্নমেন্ট ভালো কোনো সুবিধা দিচ্ছে ততদিন পর্যন্ত হয়তো যাওয়ার চিন্তাভাবনা করব না। আ অনেক উপায় আছে যারা বাইরের দেশে থাকতেছে, আত্মীয়স্বজন তাদের মাধ্যমেও করা যায়। কিন্তু তারপরেও চেষ্টা করতেছি বাংলাদেশের মার্কেটেই সময় বেশি দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই আল্টিমেটলি সবকিছু মিলিয়ে বাংলাদেশ মার্কেট ফোকাসটা চলে আসছে অনেক বেশি। আ আর বাংলাদেশের যেই বাংলাদেশের মার্কেট আগামী কয়েক বছর বেশ ভালো থাকবে। এই জিনিসটাও একটা মেইন কারণ। আমি সবকিছু অনেক আগে থেকেই প্ল্যান করার চেষ্টা করি। প্ল্যানিং এ রাখার চেষ্টা করি। তো দেখা গেছে যে এইসব কারণেই মোটামুটি চিন্তাভাবনা করে ফেলছি যে না ঠিক আছে। বাইরের মার্কেটের চেয়ে যেই ভোলাটিলিটি থাকবে বর্তমান ওয়ার্ল্ড সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশের মার্কেটটা বরঞ্চ অনেকটা সেফ। এবং দেখবেন যে বাংলাদেশের মার্কেটে এইসব বিবেচনা করে আস্তে আস্তে বড় আ ইনভেস্টমেন্টও চলে আসবে। যদি শুধুমাত্র বাংলাদেশের রেগুলেটরি বডিটা একটু ঠিক হয়, তাইলে দেখা যাবে যে সব আ বাংলাদেশমুখী হয়ে যাবে। অনেক কথা বললাম, কিন্তু সব কথা শেষ কথা হচ্ছে প্রফিট করতে হবে মার্কেটে। মার্কেটে এখন পোর্টফোলিও পুরাটা ক্যাশে আছে। ৳১৬,১৪,০০০ আছে, ৳১০,০০,০০০, ৳১০,০০,০০০ ৳১০,০০,০০০ ছিল। ৳৪,০০০ আরকি আ উইথড্র করছি, আবার ডিপোজিট করছি। এই কারণে এরকম মনে হইতেছে। তো প্রায় ৬১% এর মতো প্রফিট। এই প্রফিটটা প্রায় ৬৮% ছিল। দ্যাট মিনস প্রায় ৳৭০,০০০ কম প্রফিট করতে পারছি। কিন্তু দেখা যাক সামনে কি হয়। সামনে মার্কেট যখন বাড়বে তখন অনেক ভালো করার চেষ্টা থাকবে। হয়তো খুব ভালোভাবে এটা মেইনটেইন করব না। কারণ হচ্ছে যেহেতু এই ইয়েটা স্টার্ট করছি অলরেডি। প্রিমিয়ামটা স্টার্ট করছি ৩ মাসের। আ চেষ্টা করব কিভাবে কি করা যায় দেখার জন্য। তো এনিওয়ে সবাইকে আম অনেক ধন্যবাদ। এতক্ষণ ভিডিওটার দেখার জন্য, বকবক শোনার জন্য। জানি আপনাদের পছন্দ হবে না। অনেক কিছুই বলছি যেগুলো আপনাদের পছন্দ না। আবার এরকমও আছে যে অনেক কিছু যখন বলি, বলার পরে মানে আমরা মানুষের ভালো দিকটা দেখতে পারি না। কেউ ভালো করলে এই জিনিসটাও দেখতে পারি না। এই ধরনের কিছু আছে অনেকের মধ্যে। সো সবকিছু বাদ দিয়ে চেষ্টা করতেছি আ বা আপনারাও দোয়া করবেন যাতে সাথে থাকা যায়, ভালো কিছু করা যায়। আ ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।